গ্রামাঞ্চলে জিনের মাধ্যমে তাবিজ কবজ তুলে আনা বিভিন্ন সমস্যার চিকিৎসা করা বিজ্ঞানসম্মত না হলেও এক শ্রেণীর মানুষ কবিরাজ পরিচয়ে এখনো করে থাকেন এই ব্যবসা। সাধারণ মানুষদের কাছ থেকে জিনের মাধ্যমে চিকিৎসার নামে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। জামালপুরের ইসলামপুরে জিন দিয়ে চিকিৎসা করানো এক কবিরাজের দেখা মিলেছে। নাম তার ফজলুল হক আকন্দ। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে বসবাস এই কবিরাজের। দর্শক, চলুন দেখে আসি এই কবিরাজের ব্যাপারে কি বলে ওখানকার সাধারণ মানুষজন। বড় আমি যা দেখলাম, উনি জিন হাজির করলো, কিন্তু ঘর তো ঘরের ভিতরে হাজির করে একটা কালো পর্দা আছে। যাওয়ার পরে ঘরটাকে বিরাট একটা আওয়াজ শব্দ হয়, মাটিটা কাই পড়িয়ে ধরনের একটা শব্দ হয়। আর অন্য অন্য সমস্যা দেখা দেখেন সব কথা বলা যায় না আপনাদের মাঝে। সত্যজিৎ বলে গেলাম, উনি তো অনেক টাকা আছে, তারপর আমি 5,000 টাকা ওনাকে দিয়ে আসছি। আপনি আমার কাজ কাম করে আরো দুম আপনাকে আপনাকে কাজ কাম কোনো সমস্যা নেই। এই একটা স্বামী বা স্ত্রীর মাঝে একটা বাধ্যর কাজে জমা দিয়েছিলাম, সে আমাকে চাইছিল জিনের কাজ করবো এবং জিনের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। কালো ছায়ের মতো তো না, কাজ আমার হয়নি। 5,000 টাকা দিয়েছি। আর হুমকি দেখা আমাকে, আমার সাথে কোনো তেল আমার করে বান মানো হ্যান মানো তেল মানো এরকম ভয় দেখা। তারপরে বলতে আমি কোনো চাবি না, মোবাইল দিলে মোবাইল কথা বলে না। নোয়ারপাড়া ইউনিয়নের কামারবাড়ি এলাকার যে ফজলুল হক ভাই কবিরাজ, এনার নাম শুনে আসছিলাম। এনার যে এই যে প্রতারণা, এটা আমি এতদিনে বুঝতে পারলাম। বিষয়টা হইলো, আমি আসছিলাম আমার পারিবারিক সমস্যার জন্য তার কাছে। আসার পরে ওনার সাথে পরামর্শ করলাম। পরামর্শ করার পরে উনি বললো যে আপনি 200 টাকা দেন। তো 200 টাকা নেওয়ার পরে উনি জিন দিয়ে এটা দেখশন করলেন। আসলে ওনার লেবাজের সাথে, কথার সাথে, কর্মের সাথে একটাও জিনের বিষয়ে আমি অতটা মূল্যায়ন পাইলামও না, সরজমিন ওইভাবে দেখলামও না। বিষয়টা উনি 200 টাকা নিল, নেওয়ার পরে এরপরে বললো জিনের সাথে কথা বললো। এরপরে ওনার কথিত কিছু লোক আছে সন্ডা গন্ডা, ওটা উনি পালে। উনি বিভিন্নভাবে অ্যাঙ্গেল দিয়ে আমাকে এনে গুছায় নিল যে আপনার কাজ হবে ইনশাআল্লাহ, আপনি 1,000-1,000 টাকা খরচ করালো। তো ইতিমধ্যেই আমি তাকে 7,300 টাকা দিয়েও ফেলছি। 7,300 টাকা দেওয়ার পরে উনি আমাকে কিছু কবিরাজি ওষুধপত্র দেওয়ার কথা উনি দিচ্ছে না। আমি টেলিফোন করলে টেলিফোনও ধরছে না। উনি বিভিন্নভাবে আমার সাথে তাল বাহানা করছে। আমি ভাই গরিব মানুষ, আমার বাড়ি চিনাডুলি ইউনিয়ন, দক্ষিণ গিলাবাড়ি। আমি নদী ভাঙ্গনের মানুষ ভাই, আমার নাই বলতে কিচ্ছুই নেই। তো ভাই, আমি একজন গরিব মানুষ, আপনাদের কাছে নাই বিচারের স্বার্থে আমি আপনাদের কথাটা বললাম। ওখানে মানুষ শুনলাম যে নতুন করে বাড়াইছে, তো জিন হাজির করা যাই শুনলাম। শোনার পরে উনি 11 দিক দিয়ে বসলো, বসার পরে হাল অবস্থা করলেও টাকা চাইলো 5,000। রোগের বর্ণনা অনুযায়ী যেমন কিছুটা ঠিক হলো, কিছুটা ঠিক হলো না, ওটা অনুমতি করে ব্যাপার। ওকে বলছে টাকা 5,000 টাকা দিলে ওষুধ দিব, খাই ভালো হবে। রোগ বাদ ব্যথা, তো বাদ ব্যথা রোগ আমরা গ্যারান্টি করলে গ্যারান্টি দিয়ে হাম। তা আমি আরো মেয়ে মানুষ তো গাড়ি বুঝলেন না, মেয়ে মানুষ যেমনি ভোকাল দেয় অমনি শুনে। আমি তো আর খালি জিনিসটা তথ্য নিছি, নিয়ে দেখলাম যে না, এটা আসলে কার্যকরী না। পরে আমি আসি পড়ছি, তো মানুষ তো ভেঙে করি 200 টাকা নজরানা দিতে আছে, নজরানা দিতেছে মানুষ, ওষুধও নিতে আছে, আবার কেউ সুপারিশও করতে আছে। এগুলো দালালি ছাড়া এখন কোনো ব্যবসা নেই। ওকে, আসলে এটা ভণ্ডামি ছাড়া কি এটা কোনো লোকটা ভালো। ওই এলাকা মানুষ তো বিশ্বাস করে না। এলাকা মানুষ দোকানে এলাম, গমিতি বাজারে এলাম, আইজি গেলাম, এমনি মানুষ পাগলা হয়ে যায়। ও তো মনে বয়স আমার সাথে কম হবো, অল্প বয়সে পোলামান, তারা কিছু না। ও আমার তার একজন গেছিল, নিয়ে পরে 80 বছর করে, শুনি 80 বছর করে এদিকে কাজ হবো। নাম কি? আমরা শুনেছি ওর নাম আব্দুল্লাহ, ওবারি বসা। আর কেউ কোনো ভুক্তভোগী আছে না, পয়সাওয়ালায় ভুক্তি শুনাম। আমার মেয়ে গেছি, আপনার মেয়ে? আমি মেয়ে নিজেই গেছিল। যে ওষুধ 4,000 টাকা দিচ্ছে, ওষুধ খাইছে। আপনার মেয়ের এখন ওষুধ চাই, ওষুধ আর দেয় না। আপনার মেয়ের নাম? ওষুধ খাইলেও যায়, খায় কামা নাই? না কিচ্ছু না, পুরো ওষুধ খানা যায়, ওষুধ আর দেয় না। কোন কাজের জন্য খাইছিল? এই ব্যথার জন্য, বাত ব্যথার জন্য। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম কণিকা। আপনার জামাইয়ের নাম? জামাই নাম মমিনুর। আপনার ব্যয় কোথায়? বিয়ে বাড়ি শোনামই। সোনামণি। কত টাকা 4,000 নিচ্ছে, তারা কিচ্ছু না, ভুয়া। এমন কোনো প্রমাণ পানি যার দ্বারাই অমুক লোক ভালো হয়েছে। এমনি মেয়ে মানুষ শুনলো তো মানে নতুন নাম শুনলে দেউরি যা। গোবিন্দ লোক তো বিশ্বাস করে না। চা খেলাম, কইলাম
বলে নি করলে একটা ব্যবসা খুলি বলছে। আমার বাচ্চার সমস্যা হয়েছিল কিছুদিন আগে, আমি শুনলাম যে গোপন্দি কামারপাড়ায় একজন জিনের বাচ্চা কবিরাজ আছে। তারপরে হ্যাঁ আমি আমার বাচ্চারের সঙ্গে করে ওখানে নিয়ে যাই। নিয়ে পর আপনি দিনের বেলায় আমার কাছ থেকে 200 টাকা হাজিরা নিয়ে মনে করেন জিন হাজির করেছিল। হাজির করার পরে মনে করেন পরে আমাকে তেল পরা দিছে এবং তাবিজ দিছে। জিন হাজির করছিল দিনেতি একদম ঘরের মধ্যে একবারে বাইরে বাইরে শুরু করে দিছে, যেমন মনে করেন একবারে ঘর নড়াচড়া করছে একদম। আমরা পরে ভয় পেয়ে গেছিলাম। দর্শক শুনলেন তো এই মানুষগুলোর মুখ থেকেই জিনের বাদশার চিকিৎসার ধরন। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে এভাবেই চিকিৎসার নামে ভণ্ডামি চলবে আর কতদিন? গ্রামের সহজ সরল মানুষ আর কত প্রতারণার শিকার হবে? এখনো সময় আছে, সচেতন হন, ভণ্ড প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন। এই ধরনের প্রতারকদের যদি আইনের আওতায় আনা না হয় তাহলে এভাবেই প্রতারিত হতে থাকবে সাধারণ মানুষজন। দর্শক, আলোকিত সকাল মাল্টিমিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নিরাপদ জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।